মনোনয়ন বঞ্চিত লিয়াকত আলীর অনুসারীদের মশাল মিছিল, বাঁশখালীতে উত্তাপ। আনিসুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বাঁশখালী পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনয়ন না পাওয়ায় স্থানীয় নেতা লিয়াকত আলীর অনুসারীরা এক বিশাল মশাল মিছিল করেছেন। গতকাল শনিবার ৮ নভেম্বর ২০২৫ রাত ৮টায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বিএনপি এবং এই সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন। এই মশাল মিছিলটি বাঁশখালী পৌরসভা এলাকার জলদি পাইলট হাই স্কুল মাঠ থেকে শুরু হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদর গেটের সামনে গিয়ে শেষ হয়। এই সময় নেতাকর্মীরা মশাল হাতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন, যা বাঁশখালীর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মশাল মিছিল থেকে লিয়াকত আলীর অনুসারীদের উত্তেজনা ও ক্ষোভ প্রকাশ পেতে দেখা যায়। লিয়াকত আলীর নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বাঁশখালী উপজেলা ও পৌরসভা পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের বহু নেতা উপস্থিত ছিলেন। ছরোয়ার আলম, বাঁশখালী থানা যুবদলের সাবেক সভাপতি। আতিকুর রহমান ফারুকি, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। মোস্তাক আহমেদ, পৌরসভা যুবদলের সাবেক সভাপতি। আক্তার হোসেন, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক। আশিকুর রহমান, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। আবুল বশর, পৌরসভা কৃষক দলের সাবেক সদস্য সচিব। মোহাম্মদ মহিউদ্দিন, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। চৌধুরী মোহাম্মদ জাবের, সাবেক ছাত্রনেতা। মোহাম্মদ নাসির ও মোহাম্মদ আতিক। হুমায়ুন আহমেদ ও আশফাকুল ইসলাম মাহিন, ছাত্রদল নেতা। শাওন শওকত তানভীর, আলাউল কলেজ ছাত্রদলের আহ্বায়ক। সাজ্জাদুল ইসলাম আবির, মোহাম্মদ শহীদ এবং আরও অনেকে। এছাড়াও বাঁশখালী পৌরসভা বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও প্রবাসী কল্যাণ পরিষদের সদস্যবৃন্দরাও এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মনোনয়ন না পাওয়ায় লিয়াকত আলীর অনুসারীদের এই শক্তির মহড়া স্থানীয় বিএনপির রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। সামনের দিনগুলোতে বাঁশখালী পৌরসভা নির্বাচনে এর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।